নমস্কার দর্শক যেখানে আম এবং লেবুর গুটি ঝরে গাছ প্রায় ন্যাড়া, সেখানে আমার গাছে আমের সাইজ কিন্তু রকেট গতিতে বাড়তে শুরু করেছে। কিছু কিছু গাছের আমের সাইজ এতটাই ভালো হয়ে গিয়েছে সেটি বলে বোঝানো যাবে না। যেমন এই দেখুন, এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, সত্যি অসাধারণ। কী করে সম্ভব হলো এটি, আজকের ভিডিওতে সেসব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর কোন খাবারে আমি আমার গাছে প্রচুর পরিমাণ লেবুর গুটি সেট করেছি এবং তার বৃদ্ধিও দ্রুত হচ্ছে। আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বন্ধুরা, সেই বিশেষ খাবারটির নাম হচ্ছে মিশ্র তরল সার বা শক্তিশালী মিশ্র জৈব তরল সার। এই দেখুন, এই শক্তিশালী তরল সারটি এতটাই শক্তিশালী যে কোনো রাসায়নিক সারের বিকল্প কিন্তু এ হতে পারে, এবং তার যদি সাইড এফেক্ট বলুন তবে কিন্তু না এর বরাবর। তো আসুন আজকে সেটি দেখানোর চেষ্টা করব। আমি কিভাবে এটি প্রস্তুত করেছি, কিভাবে গাছে ব্যবহার করব, তার রেজাল্ট কতটা, আর ঠিক কখন ব্যবহার করব, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। শক্তিশালী তরল সার তৈরি করতে প্রথমে লাগবে এমন একটি বালতি। সেখানে নিয়ে নেবেন 5 লিটার সাধারণ পরিষ্কার জল। 2 নম্বর উপাদানটি হচ্ছে সর্ষের খোল বা বাদাম খোল। 5 লিটার জলের মধ্যে অন্তত পক্ষে 250 গ্রাম সর্ষের খোল বা বাদাম খোল দিয়ে দেবেন। 2 নম্বর উপাদানগুলো হচ্ছে কিচেন থেকে বেরোনো সব ধরনের সবজির খোসা। দর্শক, সব ধরনের সবজির খোসার মধ্যে থাকতে হবে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, আলু, টমেটো এবং সব ধরনের সবজির খোসা। সামান্য কিছু কলার খোসাও নিয়ে নেবেন। পেঁয়াজের খোসা, কলার খোসা যদি মাস্ট হয়, বাকি বাদ সব ধরনের সবজির খোসা অন্ততপক্ষে 2 থেকে 2.5 কেজি পরিমাণে নিয়ে আমাদের যে বালতিতে রাখা জল, সেখানে কিন্তু আমরা ডাইরেক্ট ঢেলে দেব। এই দেখুন উপাদানগুলো, এই যে কলার খোসা রয়েছে, টমেটোর খোসা রয়েছে এবং পেঁয়াজের খোসা রয়েছে। যাই হোক, 2 থেকে 2.5 কেজি পরিমাণ সব ধরনের সবজির খোসা আমরা সাধারণ জলে ফেলে রাখবো 7 থেকে 10 দিন। 3 নম্বর উপাদান হচ্ছে দানা অনুখাদ্য। সেটি অর্গানিক হলে খুব ভালো হয়। দানা অনুখাদ্য নিয়ে নেবেন 20 থেকে 25 গ্রাম পরিমাণে। 4 নম্বর উপাদানটি হচ্ছে ডিমের খোসা গুঁড়ো করে। আপনারা ডিমের খোসা গোটা দেবেন না, ডিকম্পোজ হতে বেশ সময় লেগে যাবে। মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে 20 থেকে 25 গ্রাম এখানে ব্যবহার করবেন। 5 নম্বর উপাদান হিসেবে ব্যবহার করবেন জিঙ্ক পাউডার। দর্শক, জিঙ্ক পাউডার রাসায়নিক অবশ্য হতে পারে, কিন্তু জিঙ্কের কিন্তু খুবই প্রয়োজন এই সময়, যেহেতু এখন ফলের বৃদ্ধি আমাদের রকেট গতিতে বাড়াতে হবে। এমন 5 লিটার জলের মধ্যে আমরা জিঙ্ক পাউডার ব্যবহার করব প্রায় 10 গ্রাম পরিমাণে। এবারে এই উপাদানগুলো ব্যবহার করার পর প্রত্যেক দিন কিন্তু সকালবেলা উঠে আমরা একটু ঘেঁটে দেব। মিশ্রণটি প্রত্যেক দিন ঘেঁটে দিলে কি হবে, তার যে একটা অত্যাধিক দুর্গন্ধ সেটি কিন্তু আসবে না। ধীরে ধীরে কিন্তু আমাদের শক্তিশালী তরল খাবার তৈরি হয়ে যাবে, যেই খাবার আমাদের প্রতিটা ফলকে রকেট গতিতে বাড়িয়ে নিয়ে যাবে এবং গাছে লেগে থাকতে সাহায্য করবে। তো এবার আসুন দেখে নেই এই তরল খাবার আমরা কি পদ্ধতি ব্যবহার করলে দ্রুত গাছের উপযোগী হবে এবং গাছে কোনো ধরনের সাইড এফেক্ট হবে না। বন্ধুরা, যেহেতু প্রায় প্রতিটি উপাদানই অর্গানিক, তাই সাইড এফেক্টের নাম কিন্তু এখানে না বললেও হতো। কিন্তু অর্গানিক উপাদানের মধ্যে একটি সমস্যা থেকে যায়, সেটি হচ্ছে ছত্রাক লাগার সমস্যা। তাই ব্যবহার করার আগে আপনারা একটু ছত্রাকনাশক এই খাবারের সঙ্গে মিশিয়ে নেবেন। ছত্রাকনাশক হিসেবে কিন্তু আমি অ্যান্ট্রাকোল ব্যবহার করব। আপনারা অ্যান্ট্রাকোল, সাফ, ব্যাবিস্টিন যে কোনো ছত্রাকনাশক হোক ব্যবহার করতে পারেন। এমন 5 লিটার জলের মধ্যে মাত্র 5 গ্রামই যথেষ্ট। এবার মিশ্রণটি ভালো করে ঘেঁটে একদম মিশিয়ে দেব। এবার
এই খাবার থেকে যে গাছে ছত্রাক লাগার মতো সম্ভাবনা সেটি কিন্তু একদম রইল না। এবার আসুন ব্যবহার করি। এবার কি পদ্ধতিতে ব্যবহার করব সেটা কিন্তু দেখে নিতে হবে। দর্শক, এখানে কিছু কিছু পার্টিকেল এখনও ডাস্ট হয়নি, তাই ভালো করে সেকে যে উপাদানগুলো জলের সঙ্গে ভালোভাবে মিশে গিয়েছে বা ডিকম্পোস্ট হয়ে গেছে সেসবই ব্যবহার করব। তাই পারলে আপনার নেট দিয়ে একটু সেকে নেবেন, আমিও সেকে নিচ্ছি। দর্শক, এই খাবার কিন্তু ডাইরেক্ট গাছে ব্যবহার করা যায় না, তাই এই খাবারের সঙ্গে 5 থেকে 6 গুণ সাধারণ জল মিশিয়ে তারপর কিন্তু ব্যবহার করতে হবে। দেখুন, আমার এটা 10 লিটারের বালতি, এখানে 5 লিটার খাবার রয়েছে। এই 5 লিটার খাবারের জন্য আমি এমন 25 লিটারের একটি বালতি নিয়েছি। এই দেখুন, ভর্তি জল একেবারে। তাহলে 5 লিটার 25 লিটার, 5 গুণ কিন্তু সাধারণ জল হয়ে গেল। এই 5 গুণ সাধারণ জলের সঙ্গে মিশিয়ে তারপর কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। আমাদের তরল খাবার একদম তৈরি। এবার কিন্তু সরাসরি গাছের গোড়ায় ব্যবহার করা যাবে। বন্ধুরা, সরাসরি গাছে ব্যবহার করার আগে কয়েকটি জিনিস কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এর মধ্যে প্রথমটি হচ্ছে, আমরা এই খাবার ব্যবহার করব দিনের বেলায় বা সকালবেলায়। সন্ধ্যার সময় কিন্তু এই সমস্ত তরল খাবার ব্যবহার করা যায় না, কারণ এই খাবারে যদি আমাদের টবের মাটি সারা রাত পেসপেসি ভিজে থাকে সেটি গাছের জন্য স্বাস্থ্যকর হয় না। 2 নম্বর হচ্ছে, টবের মাটিতে যদি খুব ঘাস ঘোষ থাকে সেসবগুলো ব্যবহার করলে তার কার্যক্ষমতা আরও বেড়ে যায়। তাই আমরা টবের মাটি যতটা সম্ভব পরিষ্কার করে রেখে তারপর ব্যবহার করব। 3 নম্বর হচ্ছে, টবের মাটি যদি ভিজা অবস্থায় থাকে বা প্রচুর পরিমাণে মশার ভাব থাকে সেক্ষেত্রে ব্যবহার করবেন না। টবের মাটি যথেষ্ট শুকিয়ে তারপর ব্যবহার করবেন, যেন এই খাবারটি টবের মাটি যথেষ্ট পরিমাণ ধরে রাখতে পারে। ভিজা অবস্থায় থাকলে হয়তো খাবার টবের হোল দিয়ে বেরিয়ে যেতে পারে, তাই মাটি পুরোপুরি শুকিয়ে গেলে তারপর ব্যবহার করবেন। যে সকল গাছে ইদানিং ফুল আসবে বা 1 মাস পর বা 15 দিন পর ফুল আসবে সেই ধরনের গাছে এই খাবার ব্যবহার করবেন না, কারণ মিশ্র খাবারের সঙ্গে সঙ্গে এই খাবার রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন। যাই হোক, যে গাছে এখন ফল চলে এসেছে, ফল দানা বেঁধে গিয়েছে, সেই গাছেই ব্যবহার করবেন, এতে ফলের বৃদ্ধি দ্রুত হবে। যাই হোক, এবার আসুন ব্যবহার করি। দর্শক, এটি হচ্ছে আমার নাগপুর অরেঞ্জের চারা। দেখুন কতটা গুটি সেট হয়ে আছে এখনও। সত্যি নাগপুর অরেঞ্জে এতটা অসাধারণ গুটি সেট করতে পারে এইটুকু ছোট একটি গাছে। এটি হচ্ছে ফার্স্ট, এই বছরই প্রথম আমি ফল নিয়েছি। গেল বছর 6 মাস ছিল চারাটির বয়স, তখন গুটি এসেছিল 2-4টে, ফুল এসেছিল, সেটা আমি ফেলে দিয়েছি। এবার 1.5 বছর হয়েছে, তো এবার রাখা যাবে। প্রচুর পরিমাণে কিন্তু গুটি সেট হয়ে গিয়েছে। আমার মনে হয় নাগপুরও কিন্তু একটি আদর্শ ভ্যারাইটি যা আমরা ছাদ বাগানে অবশ্যই রাখতে পারি। আমি এই নাগপুর অরেঞ্জের টবে কিন্তু এটি ব্যবহার করব। এই দেখুন, অসাধারণ অমৃত খাবারে আপনার বাগান হবে সুস্থ সতেজ, প্রতিটা গাছে হবে বাম্পার ফলন। তারপর রয়েছে এই চায়না কমলা চারা, ছোট্ট একটি চারা, কতগুলো গুটি সেট হয়ে গিয়েছে। এটি সম্ভব হয়েছে আমার এই ধরনের খাবারেই। এই দেখুন, একটি 1.5 ফিটের চারা 10 ইঞ্চি টবে বসে আছে, দেখাচ্ছি কতগুলো গুটি সেট হয়ে গিয়েছে। যারা ভাবেন বা বলেন যে আমাদের গাছে গুটি সেট হচ্ছে না, আপনারা খাদ্য দেওয়ার স্টাইল পাল্টিয়ে দিন। রাসায়নিকের সঙ্গে সঙ্গে অর্গানিক খাবার ব্যবহার চালু করুন, বিশেষ করে তরল খাবার। তবে কিন্তু গাছ যেমন প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে, ঠিক তেমনই প্রচুর পরিমাণে কিন্তু গুটিও সেট করবে। আপনাদের বাগানে হবে খুব ভালো ফলন। এই দেখুন, ব্যবহার করলাম। দর্শক, এই খাবার ব্যবহারের পরিমাণ নেই, আপনারা ততটা ব্যবহার করতে পারবেন যতটা ব্যবহার করলে তার ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, এইভাবে ব্যবহার করে যাবেন। তারপর রয়েছে আমার বাড়ি 1 মালটা। দেখুন ছোট্ট গাছে কি সুন্দর মালটা হয়ে আছে, আরও আছে। যাই হোক, আমি কিন্তু এর টবেও এই খাবারই ব্যবহার করি।
যে প্রথমে যাকে দেখিয়েছিলাম আমার ব্যানানা ম্যাঙ্গো, দর্শক প্রচুর পরিমাণে আম কিন্তু আমার সেট হয়ে গিয়েছে এবং সেট হয়েছিল আরও, পাখিতে কিছু নষ্ট করে দিয়েছে। এখন এই ব্যাগিং করতে হবে। যাই হোক, এই টবেও কিন্তু আমি এই খাবার অনায়াসে ব্যবহার করি। এই দেখুন দর্শক, এই খাবারে যে শুধু গাছে প্রচুর পরিমাণে ফল সেট হবে তা নয়, আপনারা কিন্তু সব ধরনের ফুল গাছে এই খাবার ব্যবহার করতে পারবেন। এতে ফুলের কালার ভালো হবে এবং সংখ্যায় অনেক বেশি হবে। এই দেখুন আমার বেলি ফুলের চারাটি প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করেছে, প্রচুর কুড়ি। তো এইভাবে শক্তিশালী তরল খাবার ব্যবহার করলে আপনাদের গাছও হবে এমন ফুল, এমন আকর্ষণীয় সব ফল ফুল সব কিছু। যে সকল গাছে গ্রোথ একদম নজরে আসে না, সে সমস্ত গাছে যদি এই খাবার ব্যবহার করেন, গাছ কিন্তু দ্রুত বাড়বে আর সব ধরনের সবজির কিন্তু বৃদ্ধি হবে। এই দেখুন লঙ্কা চারা, ছোট একটি গাছ লঙ্কা আসতে শুরু করেছে। এখন যদি এই খাবার আমরা 10 দিনের ব্যবধানে ব্যবহার করে যাই, তবে কিন্তু লঙ্কার ফলন দ্বিগুণ থেকে 3 গুণ করা সম্ভব। বন্ধুরা, হঠাৎ করে এই খাবারকে শক্তিশালী নাম দেওয়ার কারণ কি? এই খাবারটিতে রয়েছে জিঙ্ক এবং অনুখাদ্যের ভরপুর যোগান, যা আমরা সাধারণ তরল খাবারে কিন্তু ব্যবহার করি না। আপনারা যদি এইভাবে জিঙ্ক এবং অনুখাদ্য মিশ্রিত তরল খাবার তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছের ফল ঝরা, ফলের সঠিক বিকাশ না হওয়া এবং গাছের সঠিক বৃদ্ধি না হওয়া কিন্তু আপনারা আটকাতে পারবেন। প্রতিটা গাছ যেমন দ্রুত বাড়বে, প্রতিটা গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। তাই রাসায়নিক চাষিরাও কিন্তু এই ধরনের খাবার প্রস্তুত করে আপনাদের গাছে নিয়ে আসতে পারেন প্রচুর পরিমাণে আম, লেবু এবং নানা ধরনের সবজির ফলন। তো দর্শক, তরল খাবারের ভিডিও চ্যানেলে আরও রয়েছে, ইচ্ছে করলে সেসব দেখে নিতে পারেন, বা যেইটুকু দেখানোর চেষ্টা করলাম এই প্রসেসে আপনারা তৈরি করে নিন। আপনাদের গাছের গুটি ঝরা আপনারা নিজেরাই কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারবেন। দামি দামি রাসায়নিক খাবার ব্যবহার করার কোনো প্রয়োজনই আসবে না। দর্শক, তরল খাবার নিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।